নমস্কার। আজ আমি আপনাদের কাছে আগামী 13ই আগস্ট 2026 সাল বৃহস্পতিবার কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 13ই আগস্ট 2026 সাল এই বৃহস্পতিবার আপনার কেমন কাটবে আজকে আমার মূল আলোচ্য বিষয়। তাই একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মাংশ বোঝাতে পারছেন তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। চন্দ্রদেবের অবস্থান করছে এই আজকের দিনে, অর্থাৎ এই 2026 সালের 13ই আগস্ট বৃহস্পতিবার মঘা নক্ষত্রে সিংহ রাশির ঘরে। মঘা নক্ষত্র হচ্ছে কেতুদেবের নক্ষত্র। এই নক্ষত্রে যে গ্রহই বসুক না কেন, সেই গ্রহ অনুযায়ী মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটে বা ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়। অত্যন্ত উজ্জ্বলতম এবং ভালো নক্ষত্র এবং কেতু গ্রহের নক্ষত্র হচ্ছে এই মঘা নক্ষত্র। এখানে চন্দ্রের অবস্থান হচ্ছে এবং সেই সঙ্গে এই সিংহ রাশির ঘরে কেতুরও অবস্থান রয়েছে। তাই চন্দ্র কেতুর একটা কানেকশনও তৈরি হয়েছে। তাই জন্মছকে চন্দ্রকেতু যোগ রয়েছে বা চন্দ্রের কেতুর অন্তর্দশা চলছে, তার জীবনে বেশি পরিমাণে ফলাফলটা দেখতে পাওয়া যাবে এই আজকের দিনে। তবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে এই 2026 সালের 13ই আগস্ট বৃহস্পতিবার কেমন কাটবে সব রাশি একত্রে আমি বলছি পরপর। প্রথমেই বলবো মেষরাশি সম্পর্কে। মেষরাশি হচ্ছে পঞ্চম ভাবে চন্দ্রের যে অবস্থান কেতুযুক্ত হয়ে, এর ফলে আজকের দিনে আমাদের গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে। যারা আপনি যদি মহিলা হয়ে থাকেন, গাইনো ওরিয়েন্টেড একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তান নিতে ইচ্ছুক তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা প্রেমের মধ্যে মুড সুইং হওয়া, এই সমস্যাটাও দেখতে পাচ্ছি। আজকের দিনে আপনার মাকে নিয়ে একটা ঝামেলা জড়িয়ে যাওয়া বা মা অসুস্থ হচ্ছে, মাকে নিয়ে ডাক্তারখানা দৌড়ানো, এরকম সমস্যাও দেখতে পাচ্ছি। তবে যারা গুপ্ত জিনিসের চর্চা করেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন বা যারা কোনো রকমের রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। আকস্মিক প্রাপ্তি, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেখান থেকে প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি, এগুলোকে নির্দেশ করছে। এরপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি চতুর্থভাবে চন্দ্র কেতুর এই সংযোগ, যা আজকের দিনে আমাদের গৃহকেন্দ্রিক একটা সমস্যা বা ঘরের মধ্যে বাস্তু কেন্দ্রিক একটা সমস্যাকে নির্দেশ করছে। ঘরে আছেন, মুড সুইং হয়ে যাচ্ছে বা ঘরের পরিবেশকে আপনার ভালো লাগছে না, ঘর থেকে দূরে বাইরে আছেন, ভালো লাগছে। ঘরে যে এলেন, ঘরের পরিবেশটাকে ভালো লাগছে না বা ঘর কেন্দ্রিক একটা সমস্যা দেখতে পাচ্ছি আজকের দিনে। সেই সঙ্গে আজকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হওয়া বা কোনো বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার ভয় রয়েছে। কোনো জায়গায় বাইরে এগোতে চাইলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আজকের দিনে কর্মজীবন আজকের দিনে শুভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আকস্মিক লাভ নির্দেশ করছে। যারা ট্রান্সফার নিতে ইচ্ছুক আজকের দিনে যোগাযোগ করুন। ট্রান্সফার হওয়া বা ট্রান্সফারের কোনো যোগাযোগ হওয়া ইন্ডিকেশন দেখাচ্ছে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, বা যারা একস্থান থেকে অর্থানে ঘুরে ঘুরে ব্যবসা যারা করেন বা হকারি করেন তাদের ক্ষেত্রে আজকে সময় দিনটা ভালো। এরপরে আসছি মিথুন রাশির কথায় আসছি। মিথুন রাশি তৃতীয়ভাবে শনি এই চন্দ্রকেতুর এই যোগ, যা আজকের দিনে আপনাকে কিন্তু কমিউনিকেশন স্কিল বাড়িয়ে দেবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো দিনটি আছে। তবে আপনার যদি ভাই বা বোন থাকে, তাদের সঙ্গে মনোমালিন্য হওয়া বা তাদের সঙ্গে কোনো ঝামেলা বিবাদ জড়িয়ে পড়া বা আপনার বোন বা ভাই কোনো সমস্যায় জর্জরিত হতে পারে আজকের দিনে। আজকের দিনে আমাদের ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। কোনো জায়গায় বেড়াতে যেতে চাইলে আজকের দিনটি অত্যন্ত ভালো। এছাড়া ট্যুরিস্ট ট্রাভেলিং কোনো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। তবে সম্পর্ক ওরিয়েন্টেড কোনো সমস্যা আসবে, প্রতিবেশী কেন্দ্রে একটা সমস্যা দেখতে পাচ্ছি আজকের দিনে। এরপরে আসবো আমি কর্কট রাশির কথায় আসছি। কর্কট রাশি হচ্ছে দ্বিতীয়ভাবে এই চন্দ্রকেতু যোগ, যা আজকের দিনে আপনাকে বাক সংযমী হতে হবে। আপনার ভুলভাল কথা বলা বা কথার মধ্যে শার্পনেস, যা আপনাকে আগামী দিনের শত্রু তার সম্মুখীন করাবে।
কথাবার্তা সংযুক্ত হয়ে বলতে হবে। তবে আজকে দিনে যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। এছাড়া যারা আজকে দিনে যারা ওই সেলস মার্কেটিং কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। তবে আপনার আজকের দিনে আপনাকে বাক সংযম করতে হবে। আবার যারা চলতি মামলা মোকদ্দমা জড়িয়ে আছে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের সমস্যা দেখা দিবে, প্লাস মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হওয়া বা পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হওয়াকে নির্দেশ করছে আজকের দিনে। এরপরে আসবো সিংহ রাশির কথায় আসছি। রাশিতেই কিন্তু চন্দ্রক্ষেত্রে যোগ আমাদেরকে আজকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। আজকের দিনে মনে হবে সবার থেকে নিজেকে গুটিয়ে রাখি, সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখি, নিজে কিছু বই পড়ি বা কিছু শেখার আগ্রহ বাড়বে। এমনকি দাম্পত্য জীবনে অশান্তি বা দাম্পত্য জীবনের সমস্যা বা দাম্পত্য জীবনের থেকেও একটা নিজেদের মধ্যে গন্ডগোল কলহ সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ব্যবসায় আকস্মিক লাভ বা ব্যবসায় উন্নতিকে নির্দেশ করছে। পাবলিক ডিলিংসও ভালো করতে পারবেন আজকের দিনে। তবে আজকের দিনে নিজেকে গুটিয়ে রাখা বা সবার কাছে মেলে ধরতে যেন কোথায় যেন কুণ্ঠাবোধ হওয়া বা সবার সামনে নিজেকে প্রকাশ করতে বাধাপ্রাপ্ত হওয়াকে নির্দেশ করছে। কোন রাশির কথা এবারে আসছি। কোন রাশি দ্বাদশ হবে এই যোগ, যার জন্য আজকের দিনে আমাদের ঘরের মধ্যে একটা অশান্তি, পারিবারিক কলহ, এমনকি আর্থিক উন্নতিতে বাধা, কোনো জায়গায় প্রাপ্তির যোগ থাকলে সেই প্রাপ্তিতে বাধা সম্মুখীন করাবে, ব্যয় বৃদ্ধি করাবে। যে জায়গায় আপনার পরিমাণে মুনাফা লাভের কথা আছে সেই জায়গায় বাধা পেলেন, এমনটা নির্দেশ করছে। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া, মাঝে মধ্যে মুশরিং হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। তবে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো, সেখানে কিন্তু আমার উন্নতিকে নির্দেশ করছে। শত্রু নাশ হবে, শত্রুর উপরে বিজয় পেতে আজকের দিনে আপনি সফল হবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, লোন প্রাপ্তিতে আপনি সফলতা লাভ করবেন আজকে। এরপরে আসলে তুলা রাশির কথায় আসছে। তুলা রাশির একাদশম হবে এই যোগ বা এই অবস্থা আজকের দিনে আপনাকে আকস্মিক প্রাপ্তি যোগ নির্দেশ করছে। টাকা পয়সা থেকে আরম্ভ করে আয় লাভ সাফল্য সব জায়গায় আপনি সাকসেস পাচ্ছেন। বড় দাদা বা দিদির কাছ থেকে আপনি আজকের দিনে হেল্প পাবেন। আপনার ইগোকে আজকের দিনে কন্ট্রোল করবেন। যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে। ইললিগেল অ্যাফেয়ার্সের মতো সমস্যায়ও আছে জড়িয়ে পড়তে পারেন। তবে আজকের দিনে আপনাদের জুয়া লটারি ফাটকা থেকে যারা কাটেন বা টাকা পয়সা লেনদেন করেন, সেখান থেকে আকস্মিক প্রাপ্তি অর্থপ্রাপ্তিকে নির্দেশ করছে। আজকের দিনে আপনার যে স্কিল বা দক্ষতার বিকাশ করবে। যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে যারা পড়াশোনা করেন, সেখানে অমনোযোগী ভাব এটাও নির্দেশ করছে। এরপরে আসবে বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি দশম ভাবে চন্দ্রের যে অবস্থান, নবমপতি হওয়ার জন্য আপনার দিনে ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। যে কাজে বারে বারে আপনি বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে। পিতার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, মায়ের কাছ থেকেও সেই সঙ্গে সাহায্য পাবেন। আজকের দিনে আপনার বাবা মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আজকের দিনে আপনি অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন, কোনো ধর্মগ্রন্থ পাঠ আজকের দিনে অত্যন্ত শুভ। আজকের দিনে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যমও থাকবে। আটকে থাকা কাজগুলো যেমন উদ্ধার হবে, ঠিক তেমনি বন্ধু বান্ধবের সাহায্যেও অনেক জায়গায় আপনি সাকসেস বা সাফল্য অর্জন করতে পারবেন। এরপরে আজকে আমি ধনুরাশির কথায় আসছি। ধনুরাশি হচ্ছে নবম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকে আমরা ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। ঠিক তেমনি মাঝে মধ্যে মুশরিং হয়ে যাওয়া, সবকিছু পেয়েও যেন কোথায় যেন না পাওয়ার একটা যন্ত্রণা আজকের দিনে কাজ করবে। আজকের দিনে আপনাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া এটাও নির্দেশ করছে। কিন্তু আর্থিক উন্নতি হওয়া, আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, এটাও দিক থেকে খুব ভালো।
সেই সঙ্গে আজকের দিনে আপনাকে বাক সংযমী হতে হবে। কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। ধুমধাম কথা বলা জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, এটা নির্দেশ করছে। এরপরে আসবো আমি মকর রাশির কথায় আসছি। মকর রাশির হচ্ছে অষ্টম ভাবে চন্দ্রের যে অবস্থান, আজকের দিনে আপনাদের কিন্তু আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা, কোমরের নিচের অংশে আঘাত প্রাপ্তি, মহিলা হয়ে থাকলে গাইনো ওরিয়েন্টেড সমস্যা যদি ভোগেন, সেই সমস্যার বৃদ্ধি হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। রাস্তাঘাট পারাপার হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কারোর সঙ্গে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। আপনার কথার জন্য আজকের শত্রু বৃদ্ধি হতে পারে, তবে কথার মধ্যে একটা চমক থাকবে। আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, পুরনো দেনা পাওনা উদ্ধার হবে, এমনকি কোনো চলতি মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়া বা নিষ্পত্তি হওয়াকে নির্দেশ করছে। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হওয়া বা শ্বশুরবাড়ি কেন্দ্রে একটা সমস্যা আজকের দিনে আসতে পারে, তাই আজকের দিনে আপনাকে বাক সংযমী হতে হবে। এরপরে আসবো আমি কুম্ভ রাশির কথায় আসছি। কুম্ভ রাশির হচ্ছে সপ্তম ভাবে এই অবস্থান, আজকের দিনে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি, সমস্যা, স্ট্রাগল আজকের দিনে হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মূর্ছিন হয়ে যাওয়া, তবে আজকের দিনে বিবাহে যোগাযোগও আসবে। তবে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে পাবলিক ডিলিংস করতেও সমস্যা হবে, তবে ব্যবসার ক্ষেত্রে আকস্মিক লাভ বা পুরনো টাকা কড়ি ব্যবসার ক্ষেত্রে উদ্ধার হওয়া জন্য দিনটি খুব ভালো। যৌথ বিজনেসে খুবই সমস্যা আজকে দেখতে পাচ্ছি, তাই যৌথ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন, চোখ কান খোলা রেখে কাজগুলো করবেন, বা পার্টনারের সঙ্গে সমস্যা আসতে পারে। আজকের দিনে আপনার মধ্যে উদ্যম অবশ্যই থাকছে, এমনকি একটা অত্যাধিক চাহিদা বা অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাস আপনাকে আজকে বিপদে ফেলে দিতে পারে, তাই নিজের চাহিদা এবং আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করবেন আজকের দিনে। এরপরে আসছি সর্বশেষ রাশি বা লগ্ন, যেটা হচ্ছে মীন রাশির কথায় আসছি। মীন রাশির হচ্ছে ষষ্ঠভাবে এই চন্দ্রের অবস্থান আজকের দিনে আপনাকে শত্রুর উপর বিজয় পেতে সাহায্য করবে। কোনো শত্রু আজকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুটা পরাজিত হবে আজকের দিনে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে গাইনোকোরিয়ার সমস্যায় যদি ভুগেন, তাহলে সেখানটা বৃদ্ধি পেতে পারে। যদি আপনার যদি কোনো অসুখ বিসুখে যদি আক্রান্ত থাকে, সেই অসুখ বিসুখ নিয়ে আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে। লোন থাকলে লোনটাকে নিয়ে সমস্যা করা বা লোন কেন্দ্রিক একটা ঝামেলা ঝঞ্ঝা জড়িয়ে পড়তে পারেন, তাই আজকের দিনে লোন নিতে গেলে অবশ্যই সই সাবুত করার আগে সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া, ঘুম ভালো না হওয়া, এটাও বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে বারবার মাঝে মধ্যে মূর্ছনা হয়ে যাওয়া, বিশেষ করে কোনো না কোনো পুরনো ঘটনাকে কেন্দ্র করে মনের মধ্যে একটা চাপা কষ্ট, দুঃখ বৃদ্ধি পেতে পারে। শরীরের মধ্যে কোমরের নিচের অংশে আঘাত লাগা, কোমরের নিচের অংশে কোনো ব্যথা বেদনা, কোমরের নিচের অংশে কোনো অঙ্গে কে নিয়ে কোনো সমস্যা ভোগাকে নির্দেশ করছে। শুধু তাই নয়, আর যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। কিন্তু চলতি জীবনের মধ্যে সমস্যা আসছে, যারা প্রেম জীবনে রয়েছেন প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে, বাধা আসছে। এই নিয়ে আমি সবগুলো রাশি সম্পর্কে কম বেশি আলোচনা করলাম। আমরা যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলোর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন বুঝতে পারছেন, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।